বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা মেয়েদের ভার্জিনিটি পরীক্ষা করার প্রচলিত পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। রেফারেন্স সহ বুঝিয়ে বলবো এগুলো কতটুকু নির্ভরযোগ্য। একজন মেয়ে ভার্জিন বা কুমারী কিনা সেটা বোঝার জন্য চিকিৎসা বিজ্ঞান বা সামাজিকভাবে তিনটা পদ্ধতি প্রচলিত ছিল, এখনো কোথাও কোথাও আছে। সেই তিনটা পদ্ধতি প্রথমে ছোট করে বুঝিয়ে বলি। 1 নাম্বার পদ্ধতি হলো 2 আঙ্গুলের পরীক্ষা। নারীদের যোনিপথে 2 আঙ্গুল ঢুকানো হয় এবং আঙ্গুল দিয়ে বোঝার চেষ্টা করা হয় যোনিপথ কতটা টাইট, কতটা চাপা বা প্রশস্ত, 2 আঙ্গুল সহজে ঢুকে যাচ্ছে নাকি 1 আঙ্গুল ঢুকছে ইত্যাদি ইত্যাদি বিষয়। একজন নারী সহবাস করছে কিনা তা এই পরীক্ষার মাধ্যমে ডাক্তাররা নির্ধারণ করার চেষ্টা করতেন। সাধারণত ধর্ষণ বা রেপ কেসে এই পরীক্ষাটা করা হতো, এখনো কিছু কিছু জায়গায় করা হয়। 2 নাম্বার উপায় হলো সতী সদ্য পর্দা পরীক্ষা। এই ক্ষেত্রে চোখ দিয়ে দেখা হয়, আগেরটার মতো আঙ্গুল ঢুকানো হয় না। মেয়েদের যোনিপথের হাইমেন, অনেকে এটি সতীশ্বেত পর্দা নামে চেনেন। হাইমেনে কোনো ছেঁড়া আছে কিনা, থাকলে কোথায় ছেঁড়া, হাইমেনের আকার কেমন, মুখ কতটুকু বড়, এসব দেখে বোঝার চেষ্টা করা হয় মেয়েটি আগে কখনো সহবাস করেছে কিনা। 3 নাম্বারটি হলো প্রথম সহবাসে রক্তপাত। অনেকের ধারণা যে নারী কুমারী হলে সহবাসে রক্তপাত হবে, সেজন্য বাসর রাতে অনেকে সাদা চাদর বিছিয়ে দেন যাতে রক্তের দাগ ভালোভাবে বোঝা যায় বউ কুমারী কিনা সেই পরীক্ষাটা যাতে হয়ে যায়। এই যে 3টা পদ্ধতি বললাম, এগুলো কতটুকু নির্ভরযোগ্য, আসলে কি এগুলো ব্যবহার করে বোঝা যায় একজন নারী কুমারী কিনা? এই পরীক্ষাগুলো নিয়ে সর্বশেষ মেডিকেল সায়েন্স কি বলে তা এখন বুঝিয়ে বলবো। প্রথম উপায় 2 আঙ্গুল যোনিপথে ঢুকিয়ে পরীক্ষা করা। এই পরীক্ষাটি কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছাড়াই চিকিৎসা বিজ্ঞানে ঠাঁই পায়। উপমহাদেশের অনেকগুলো মেডিকেল টেক্সট বইয়ে এই পরীক্ষার কথা লেখা আছে। সেসব পড়ে ডাক্তারেরাও অনেক দিন এই পরীক্ষা করতেন। এই মন গড়া অবৈজ্ঞানিক পরীক্ষা বন্ধ করতে বিভিন্ন দেশে এটাকে ব্যান করা হয়। এই পরীক্ষাটি বন্ধ করতে ভারতে এটাকে ব্যান করা হয়েছিল 2013 সালে, বাংলাদেশে ব্যান করা হয়েছিল 2018 সালে, পাকিস্তানে 2021 সালে। এরপর আসি 2 নাম্বার উপায় সতীসৎ পর্দা পরীক্ষা। সতীসৎ পর্দা দেখে বোঝা যায় কিনা নারী কুমারী। এটার ব্যাপারে হয়তো অনেকেই শুনেছেন, সহবাস করলে মেয়েদের যোনিপথের পর্দা ফেটে যায়, তাহলে তো ওটা দেখলেই বোঝা যাওয়ার কথা সে সহবাস করেছে কিনা। অনেকেই মনে করেন হাইমেন এমন এভাবে যোনিপথের রাস্তা আটকিয়ে রাখে, সহবাস করলে পর্দাটা এমন ভাবে ফেটে যায়, তাহলে ভালো করে দেখলেই বোঝা যাওয়ার কথা যে নারী কুমারী কিনা। আমেরিকায় 36 জন গর্ভবতী টিনেজারদের উপরে একটা গবেষণা করা হয়। তাদের হাইমেন এবং গোপনাঙ্গ দেখে ডাক্তার নির্ণয় করার চেষ্টা করেন যে তারা পূর্বে সহবাস করেছেন কিনা। 36 জনের মধ্যে মাত্র 2 জনের ক্ষেত্রে ডাক্তার বুঝতে পেরেছিলেন যে তারা আগে সহবাস করেছে, অথচ 36 জনই গর্ভবতী। বাকিরা সহবাস করেছিলেন কিন্তু তাদের হাইমেন থেকে বোঝা যায়নি। অনেকেই মনে করতে পারেন হাইমেন দেখে বোঝা না যাওয়ার কারণ কি, যদি এমন ছেঁড়া হয় তাহলে তো দেখেই বোঝা যাওয়ার কথা। কিন্তু আসলে হাইমেন এমন শক্ত কোনো পর্দা না। হাইমেন সতীশ্বেত পর্দা, প্লাস্টিক রাবারের মতো একদম রিল্যাক্সের, সংকোচন প্রসারণ বা বড় ছোট হতে পারে। আর এই হাইমেন থাকে যোনিপথের চারপাশ ঘিরে, আর যোনিপথের দেওয়ালগুলো কিছুটা রাবারের মতো এলাস্টিক, ছোট বড় হতে পারে। এত বড় হতে পারে যে রাস্তা দিয়ে জন্মের সময় বাচ্চা বের হয়। তাই এই যোনিপথ ঘিরে যে পর্দার মতো থাকে হাইমেন, সেটাও বড় ছোট হয়। এই পর্দাটা অনেক রকম হতে পারে, এক একজনের এক এক দিকে খাঁজ থাকে, বাস থাকে। আর মেয়েদের জন্মের আগেই তার হাইমেনে ফুটু থাকে, বড় হলে সেই ফুটু দিয়ে মাসিকের সময় রক্ত বের হয়। এই ফুটু অনেক ধরনের হতে পারে, বড় ছোট হতে পারে। ফুটুটা কত বড় হবে সেটা বয়স, ওজন, উচ্চতা সহ আরো অনেক কিছুর উপর নির্ভর করে। আবার সহবাস ছাড়াও অনেক কারণে হাইমেন টান পড়তে পারে বা এক অংশ ছিঁড়ে যেতে পারে, যেমন খেলাধুলা, আঘাত পাওয়া, তারপর মাসিকের সময় ট্যাম্পুন ব্যবহার করা। এইসব কারণে হাইমেন দেখে নিশ্চিতভাবে বলা সম্ভব না একজন নারী পূর্বে সহবাস করেছেন কিনা। এখানে বলে রাখা ভালো যে কারো কারো জন্মের সময় হাইমেন ফুটু নাও থাকতে পারে। মেডিকেলের ভাষায় এটাকে আমরা বলি ইমপারফরমেট হাইমেন। এটা 1000-এ 1 বা তার চেয়েও কম হয়, তখন ছোট একটা সার্জারি করে হাইমেন ফুটু করা হয়। এখন আসি 3 নাম্বার উপায় প্রথম সহবাসে রক্তপাত। 100 জন নারীর উপর করা একটা গবেষণায় দেখা গেছে 44 জনেরই প্রথম সহবাসে রক্তপাত হয়নি।
সংখ্যাটা কিন্তু কম না, প্রায় অর্ধেকেরই কাছাকাছি। নারীর প্রথম সহবাসে রক্তপাত হয়নি, এমনকি কোনো ব্যথাও হয়নি 32 জনের। এমন আরো গবেষণা আছে যাতে দেখা গেছে প্রথম সহবাসে সবার রক্তপাত হয় না। রক্তপাত হওয়া এবং না হওয়া দুইটাই স্বাভাবিক। কারো কারো ক্ষেত্রে যোনিপথ পিচ্ছিল না হওয়ার কারণে বা জোর করে পুরুষাঙ্গ ঢুকানোর কারণে যোনিপথের দেওয়াল ছিঁড়ে যায়, ফলে রক্তপাত হয়। তাহলে বোঝা গেল যে এই 3 উপায়, টু ফিঙ্গার টেস্ট, সতীত্ব পর্দা বা রক্তপাত, কোনোটা দিয়েই কুমারিত্ব বোঝা যায় না। তাহলে আসলেই কি কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক উপায় আছে যার মাধ্যমে বোঝা যায় নারী আগে সহবাস করেছে কিনা? না, নাই। তারপরেও দুর্ভাগ্যজনকভাবে কিছু মেডিকেল বইতে এখনো এসব পদ্ধতি লেখা হয়। মেডিকেলের ছাত্রদেরকে শেখানো হয় রেপ কেসে নারীদের পরীক্ষার অংশ হিসেবে, যেমন প্রফেসর রেড্ডির লেখা ফরেনসিক মেডিসিনের বই, যেখান থেকে উদ্ধৃত নিয়ে ভাইরাল ফেসবুক পোস্টে কুমারিত্ব নিয়ে অবৈজ্ঞানিক দাবি করা হয়েছে। এখন আপনি বলতেই পারেন যে মেডিকেলের টেক্সট বুক, আমি ভুল বললেই তো হলো না, যিনি লিখেছেন তিনি তো একজন বিশেষজ্ঞ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO, ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস, UN, এই সংস্থানগুলোর বিশেষজ্ঞ প্যানেল বলেছেন যে প্রফেসর রেড্ডির লেখা মেডিসিনের বই সহ আরো কিছু বই ভার্জিনিটি টেস্টিং নিয়ে নির্ভরযোগ্য এবং অবৈজ্ঞানিক উপায় শিখান। তারা আহ্বান জানিয়েছেন যেন এইসব বইতে চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ তথ্যগুলো তুলে ধরা হয়। ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, হাইমেন বা সতীশ্বেত পর্দা, ভার্জিনিটি টেস্টিং ইত্যাদি বিষয়ে কেউ ভুল তথ্য ছড়ালে সেখানে প্রমাণ তুলে ধরে ভুল ধারণাগুলো দূর করার চেষ্টা করবেন। আপনার এই প্রচেষ্টায় হয়তো কারো জীবনে অনেক বড় উপকার হবে। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।